ভাই আসসালামু আলাইকুম। ছোট বোন তো অনার্সে চান্স পাইছে, এখন ভর্তির জন্য কি করতে পারি? কোন বিষয় পাইছে? চাইছিল তো ইংলিশ, পাইছে রাষ্ট্রবিজ্ঞান। সমস্যা নাই, ভালো সাবজেক্টে পাইছে, তবে যদি পছন্দ না হয় চেঞ্জ করা যাবে। তাইলে ভাই ভর্তির করণীয় কি? যাক, এখন যেহেতু ভর্তি হইতে হবে, তো এখন প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করে একটা অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, ভর্তি ফর্ম। এবং এই ভর্তি ফর্মের পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ওই বিশ্ববিদ্যালয়ে ইএমএস ফর্ম নামে আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং অনলাইন বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে টাকা পেমেন্ট করে টাকা রিসিট সহ কলেজের সকল কাগজপত্র সহ ভর্তি করার জন্য জমা দিতে হবে। তবে কাগজপত্র কি কি লাগবে ভাই? এখন ভর্তি হওয়ার জন্য প্রথমত একদম প্রথমে যে আবেদন করা হয়েছিল সেই আবেদনের কপিটা লাগবে। যে ভর্তি পরীক্ষার সময় তারা যে এডমিট কার্ডটা ডাউনলোড করছিল এই এডমিট কার্ডটা লাগবে। এবং অনলাইন থেকে এখন ন্যাশনাল ভার্সিটির যে ফর্মটা আছে, অনলাইন ফর্ম পূরণ করা ভর্তি ফর্মটা লাগবে। এবং ইএমএস ফর্ম পূরণ করা যে ফর্মটা আছে এটা লাগবে। পাশাপাশি তার এসএসসি এবং এইচএসসির মার্কশিট এবং প্রশংসাপত্র এবং পিতামাতার আইডি কার্ড, স্টুডেন্টের জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড 2 থেকে 3 কপি ছবি এবং এই প্রত্যেকটা কাগজের একাধিক কপি ফটোকপি প্রয়োজন হবে। জি, ভর্তির টাকা কত টাকা লাগবে? এটা কি আমি কলেজে জমা দিতে পারবো নাকি অনলাইনের মাধ্যমে দিতে পারবো? তো ভর্তির যে টাকাটা এটা আসলে কলেজের উপর নির্ভর করে, এক একটা কলেজে এক এক রকম। তবে সরকারি যে কলেজগুলো আছে, যেমন চাঁদপুর সরকারি কলেজ, তুলারাম কলেজ, এই টাইপের যদি সরকারি কলেজ হয় সেখানে 4,000 টাকার মতো লাগতে পারে। এবং অন্যান্য যে বেসরকারি কলেজগুলো আছে সেখানে টাকাটা 10,000 টাকা, 12,000, 15,000 টাকা হইতে পারে। কলেজগুলোতেই বিকাশ, রকেট অথবা নগদের মধ্যে আপনি পরিশোধ করে টাকার রিসিপ্টটা ভর্তির সময় কাগজপত্রের সাথে জমা দিতে হবে। আর তবে কিছু কলেজ আছে যেগুলো সরাসরি কলেজ থেকে টাকাগুলো জমা দেওয়া যায়। ভাই ছোট বোন তো এই বিষয়ে পড়তে চাইতেছে না, এখন চাইতেছি বিষয়টা পরিবর্তন করতে, এখন কিভাবে করবো? চয়েসটা যদি 1 নাম্বারটা আইসা থাকে তাহলে কিন্তু তার বিষয় আর পরিবর্তন করার সুযোগ নেই। তবে যদি তার 2 থেকে 2 নাম্বার বা 3 নাম্বার বা তার নিচের কোনো বিষয় তার আইসা থাকে, তাহলে আমাদের যখন সে ভর্তি ফর্ম ফিল আপ করবে সেখানে অটো মাইগ্রেশন একটা অপশন আছে, সেটাকে তার ঠিক মাইগ্রেশন অপশনটা অন রাখতে হবে। আর যদি সে মাইগ্রেশন অপশনটা অন রাখে তাহলে দ্বিতীয় আরেকটা যে তালিকা দিবে এই ফার্স্ট লিস্টের ভর্তিটার পরেই, তখন তার অটোমেটিক তার ওপরে বিষয় চলে আসবে যদি সেই বিষয়গুলোতে তার খালি থাকে। আর যদি খালি না থাকে তাহলে এই বিষয়টাই থেকে যাবে। তবে এখানে একটা সত্য হচ্ছে, কেউ যদি ভর্তি না হয় তার বিষয় পরিবর্তন করার সুযোগ নেই, তার সরাসরি ভর্তিটা বাতিল হয়ে যাবে। সেই সেকেন্ড বার থার্ড বার আর এখানে আসার সুযোগ নেই। নেক্সট আগামী বছর আবার পুনরায় ট্রাই করতে পারবে। তো এই জন্য অবশ্যই বিষয় পরিবর্তন করতে চাইলে বর্তমান যে বিষয়টা আছে এই বিষয়টাতে তাকে অবশ্যই ভর্তি দিতে হবে এবং মাইগ্রেশন অপশন অন রেখে, তাহলে তার দ্বিতীয় লিস্টে খালি থাকলে অটোমেটিকই চলে আসবে। আচ্ছা ভাই, যারা চান্স পাইছে, ধরুন পাস করছে, এখনো মানে কোনো সাবজেক্ট আসে না, তাদের করণীয় কি? হ্যাঁ, এটাও একটা বিষয়। আসলে অনেকেই আমি দেখছি যে এসএসসি এবং এইচএসসি দুইটাতে AA+ থাকার পরেও কোনো সাবজেক্ট কিন্তু তারা পায় নাই। তবে তাদের জন্য করণীয় হচ্ছে তারা অবশ্যই দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করবে। অর্থাৎ প্রথম লিস্টের ভর্তি শেষ হওয়ার পরপরই আরও একটি মেধা তালিকা প্রকাশিত হবে। সেখানে আসন খালি থাকার সাপেক্ষে তাদের নাম সেখানে চলে আসতে পারে। এবং তারপরও যদি তাদের সেখানেও যদি নাম না আসে, তারপরে আরেকটা মেধা তালিকা দেবে, তৃতীয় মেধা তালিকা, সেখানেও যদি তাদের নাম না আসে তাহলে তাকে পরবর্তীতে 2 বার আরও আবেদন করার সুযোগ আছে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপ বলতে আমরা আসলে যেটাকে বুঝি, অর্থাৎ প্রথমবার সে নতুন করে আরও 5টি কলেজ চয়েস করে সে আবার আবেদন বিষয় নতুন করে চয়েস পছন্দক্রমে যে আবেদন করতে পারবে। এবং সেখানে যদি সে চান্স না পায় তাকে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে সেমভাবে আবেদন করতে হবে। এবং দ্বিতীয় রিলিজ স্লিপে যদি আবেদনের সে কোনো বিষয়ে চান্স না পায় তাহলে তার আর এই বছর ভর্তির সুযোগ নেই, তাকে আবার পরবর্তী বছর ট্রাই করতে হবে। রিলিজ স্লিপের ক্ষেত্রে অবশ্যই সে নতুন কলেজ, নতুন সাবজেক্ট সব কিছু নতুন করে দিতে পারবে। ভাই ভর্তির লাস্ট ডেট কবে? আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে, দ্বিতীয় মেধা তালিকা কবে? ভর্তির শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 15 তারিখ। অর্থাৎ জুলাইয়ের 15 তারিখের আগেই কলেজের সকল কাগজপত্র জমা দিয়ে ভর্তি হতে হবে। এবং দ্বিতীয় যে মেধা তালিকাটা, এই প্রথম লিস্টের ভর্তির পরে ন্যাশনাল ইউনিভার্সিটির কিছু কার্যক্রম বাকি থাকে। তো ওই কার্যক্রম শেষ হওয়ার পরে দ্বিতীয় মেধা তালিকার হয়তো বা 1 সপ্তাহ পরে দ্বিতীয় মেধা তালিকাটা প্রকাশিত হবে। এবং সেটার ভর্তির পর আবার প্রসেসিংয়ের মাধ্যমে আস্তে আস্তে দ্বিতীয়, তৃতীয় এবং পরবর্তী রিলিজ স্লিপ চলে আসবে।